প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, যেখানে সচিত্র প্রতিবেদন, যার নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। সড়ক অবরোধ করে মঙ্গলবার নীলফামারী উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ। তার পাশেই শিরোনাম হয়েছে নীলফামারী ইপিজেড পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ। তার নিচেই লালকালির শিরোনাম, বিলম্বিত বোধোদয় থেকে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত, ফ্যাসিবাদ ঠেকাতে সংহতি। বিএনপি, জামায়াত, এনসিপি সহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তি অংশ নেবে এই সমাবেশে। নির্বাচন বানচালে যুক্ত দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সরকারের শীর্ষ পর্যায় থেকেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সেই সাথে আরপিও খসড়ায় ইসির নতুন প্রস্তাব, আওয়ামী লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন। আদালত ফেরারি ঘোষণা করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। মনোনয়নপত্র জমা দিতে হবে সশরীরে, অনলাইন পদ্ধতি বাতিল। সেই সাথে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ঐতিহাসিক রায়, 1972 সালের মূল সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল, 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ। আদালতের রায়ের দিন থেকে এটি কার্যকর। নিশ্চয়ই এটি একটি চমৎকার বিষয়। বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ বিচার বিভাগের কাছে যাচ্ছে, এটা স্বস্তিদায়ক রুনিয়া। এবং সেই সাথে খুব করে এটা বিশ্বাস করতে চাই, বিচারিক প্রক্রিয়ার যেই জটিলতা তা সাধারণ মানুষের জন্য হয়তো আরও অনেক বেশি সহজ হবে, এবং বিচার প্রাপ্তির যেই বিষয়টি সেটি হয়তো এখন আরও অনেক বেশি সহজ হবে। যাই হোক, দ্বিতীয় ধাপে আরও 7 দলের সঙ্গে বৈঠক, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। শেখ হাসিনা কামালের নির্দেশে গণহত্যা ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন রাজসাক্ষী আইজিপি মামুন। এই ছিল আমার কাছে প্রথম পাতার প্রথম কয়েকটি শিরোনাম। ডাকসু নির্বাচন প্রসঙ্গ, আপিল বিভাগের শুনানি আজ, চেম্বার আদালতে আদেশ স্থগিতের মেয়াদ বাড়ল, এবং উমামার ঐক্য প্যানেলের 11 দফা ইশতেহার। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা থেকে যে শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। তারা আসলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে বিশাল বড় একটা রিপোর্ট তারা করেছেন। তারা সেখানে আসলে ধাপে ধাপে কথাগুলো বলেছেন। তারা বলেছেন রাশিয়ার 3 অঞ্চলে বাসা থাকা সত্ত্বেও দেখানো হয় হোটেলের ভাড়া, অফিসে করলেও প্রশিক্ষণ নেয়া দেশি কর্মকর্তাদের নেই কাজ, রাশিয়ায় দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত 18 জনকে চাকরিচ্যুত, সরকারি খরচে 65 বার বিদেশ যান এমডি জাহেদুল, একদিনে 186 কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ, হিসাবরক্ষক পিডির শ্যালক বিভিন্ন অনিয়ম করায় বদলি। তারা শিরোনাম যেটা করেছেন, শিরোনামটি হচ্ছে প্রশিক্ষিতদের ছাঁটাই আর অযোগ্যদের নিয়োগ। এরপর যে খবরগুলো আছে তার মধ্যে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরেও তারা শিরোনাম করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শঙ্কায় ডাকসুর প্রার্থীর, এটাকেও তারা করেছেন শিরোনাম। এবং আল মামুন রাজসাক্ষ্য, তাকে ঘিরেও কিছু শিরোনাম তারা করেছেন। সমন্বয়কদের এনে মানসিক চাপ দিয়ে নির্যাতন করা হয়। চাকসুতে ভোটার তালিকায় শিক্ষক ছাত্র হলে ছাত্রী, এটাকে তারা করেছেন আরেকটি শিরোনাম। নির্বাচন বাধায় কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এবং তা যদি শেষ শিরোনাম যেটি পড়তে চাই সেটি হচ্ছে স্বরাষ্ট্রের বিশেষ সভা আজ, দুর্গাপুজো উপলক্ষে আসছে 18 দফা নির্দেশনা। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলা থেকে বেশ কিছু শিরোনাম। আমার কাছে দৈনিক আমার দেশের অনলাইন সংস্করণের একটি সংখ্যা আছে, আমি একটু পড়ে শোনাতে চাই। আওয়ামী লীগের ভোট ডাকাতি ও গণহত্যার দায় স্বীকার, ট্রাইব্যুনালে মামুনের জবানবন্দি, শেখ হাসিনার সরাসরি নির্দেশে গণহত্যা আন্দোলন দমনে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের পরামর্শ ব্যারিস্টার হারুনের। সেই সাথে লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশও হাসিনা, ডিজিএফআইয়ের পরামর্শে সমন্বয়কদের তুলে আনেন ডিবি হারুন। এবং টিএফআই সেল সহ সারা দেশে ছিল র্যাবের অনেক আয়না ঘর, মার্চ টু ঢাকা ঠেকাতে গণভবনে বসেই পরিকল্পনা। এবং তার নিচে শিরোনাম, ডাকসু নির্বাচন পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানি আজ, এবং অধস্তন আদালতের বিচারকদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ পেল সুপ্রিম কোর্ট, ঐতিহাসিক রায়টি। এবং সেই সাথে বাংলাদেশে ভারতপন্থীদের প্রকারভেদ, মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান বিষয়টি লিখছেন। ফেব্রুয়ারি প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, 7 দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। এটি অদৃশ্য সরকার দেশ চালাচ্ছে, গণঅধিকার পরিষদের বরাতে ছাপা হয়েছে। শেখ হাসিনা ভারতে বসে দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন মির্জা ফখরুল, এমন মন্তব্য। কবিতা 17 বছর যন্ত্রণা দিয়েছে, দিল্লিতে পালিয়ে আছে গড়েশ্বর। এই ছিল আমার কাছে।
আমার দেশে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে সমকাল। সমকাল আসলে যে শিরোনামগুলোকে তারা নিয়ে এসেছে তারা ঠিক একইভাবে আদালতের খবরটিকে তারা নিয়েছেন এবং তার পাশাপাশি একটি শিরোনাম তারা দিয়েছেন, সেটা হচ্ছে সচিত্র প্রতিবেদন তারা দিয়েছে জুন 2024 এবং সেপ্টেম্বর 2025। পাশাপাশি দুটো ছবি তাদের সেখানে লিখেছেন শিরোনামে রাজধানীর মোহাম্মদপুরে রামচাঁদপুর খালের ওপর গড়ে তোলা সাদিক অ্যাগ্রো স্থাপনা গত বছর গুড়িয়ে দেয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, এবং ঠিক 1 বছর 3 মাস পরে রামচাঁদপুর খালের ওপর থেকে সাদিক অ্যাগ্রোর স্থাপনা উচ্ছেদের পর সেই জায়গায় আবার গড়ে উঠেছে বহুতল ভবন। সোমবার তোলা একটি ছবি। তার নিচে যে শিরোনামগুলো আছে সেই শিরোনামের মধ্যে 4 হাসপাতালের তথ্য পরীক্ষায় 30% নমুনায় চিকুনগুনিয়া শনাক্ত, এবং তার পাশাপাশি যে খবরটি আছে শেখ হাসিনা এবং কামালের নির্দেশে জুলাই গণহত্যা জবানবন্দিতে রাজসাক্ষী মামুন, এবং রামচাঁদপুরের খাল উচ্ছেদের জায়গায় উঁচু ভবন, সেটাকে তো আমি সচিত্র প্রতিবেদন তারা নিয়েছি। দুই বিষয়ে আরও অবস্থান স্পষ্ট করলো বিএনপি, সেটাকেও তারা করেছেন শিরোনাম। যদি শেষের পাতায় চলে যাই সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে যে শিরোনামটি তারা করেছেন হুমকিদাতার শাস্তির দাবিতে শিক্ষক শিক্ষার্থীরা সোচ্চার, এবং তার সাথে উত্তরার ইপিজেডের সংঘর্ষের গুলিতে শ্রমিক নিহত, এবং গণঅভ্যুত্থানে 34 মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। এই ছিল আমার কাছে সমকালের প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ দুনিয়া। প্রত্যেক জাতীয় অনেক একই রকম শিরোনাম করেছে। ডেইলি স্টারের প্রথম পাতায় খালি দুটো ভিন্ন রকম শিরোনাম একটু আমার দৃষ্টিতে পড়েছে। আমি একটু ছবিগুলোর ক্যাপশন আপনাদের পড়ে শোনাতে চাই। এখানে প্রথম পাতার একদম উপরের দিককার যে ছবিটা, সেখানে diggings are being used to fill a part of the Dhaleshwari river with sand in Himayatpur of Sava. Such blunted river goes on with authorities turning a blind eye. The photo was taken this week. তার নিচের দিকে একটা শিরোনাম আছে, নিচের ছবিটা আপনাদের একটু ক্যাপশনটা পড়ে শোনাতে চাই। Palestinians displaced by the Israeli military offensive take shelter in a tent camp in Gaza City yesterday. Israeli forces intensify operations in land around the area. Story on page 5 পড়ে দেখতে পারেন। এই ছিল, এর বাইরে প্রত্যেকটি শিরোনামই কম বেশি একই রকম।